আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমাদের নতুন পেজের নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ব্লগটা দেখবেন। আজকে আমরা যাচ্ছি নওগাঁ থেকে পাহাড়পুর, পাহাড়পুর থেকে আলতাদিঘি। নওগাঁ শহর থেকে পাহাড়পুর সম্পুর বিহার গাড়ি বা বাসে যাত্রা দূরত্ব প্রায় 32 কিলোমিটার। সাধারণতভাবে গাড়ি বা লোকাল বাসে এটি 40 থেকে 45 মিনিটে পৌঁছানো যায়। এখন পাহাড়পুর থেকে আলতাদিঘি জাতীয় উদ্যান ধামরাট নওগাঁ পর্যন্ত প্রায় 60 কিলোমিটার দূরত্ব। রাস্তা দিয়ে সময় লাগে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট। গাড়ির গতির উপর নির্ভর করে এই রুটে আপনি প্রথমে আত্রাই বা ধামরাট দিয়ে যেতে পারেন। রাস্তা মোটামুটি ভালোই, চাইলে পুরো ভ্রমণটা ব্লগে ঢুকাতে পারেন। পাহাড়পুর ঘুরে আলতাদিঘি যাত্রা। অবশেষে ঢুকে পড়লাম পাহাড়পুরের সেই ইতিহাসময় রাস্তায়। চারিপাশে এমন একটা শান্ত পরিবেশ, মনে হচ্ছে সময় থেমে গেছে। পাহাড়পুর মানেই তো হাজার হাজার বছরের ইতিহাস, আর আমরাই সেটা এখন সামনে থেকে দেখতে যাচ্ছি। ভাই, এই রাস্তা দিয়ে হেঁটে গেছে রাজা মহারাজা, আর এখন বাইক টানতেছি। চলো রে, সামনেই সেই বিখ্যাত সম্পর বিহার। এই যে পাহাড়পুর পৌঁছে গেছি, এখনো ভেতরে ঢুকেই নাই, কিন্তু বাইরের সৌন্দর্য চোখে আটকে গেছে। ইতিহাসের একটু বড় দরজা সামনে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর জায়গাটা। ঢুকে পড়লাম পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরে। ভাবা যায় এই সেই সম্পর বিহার। এতদিন আমরা বইয়ের পাতায় দেখছি, পড়ছি তার সম্পর্কে। 1000 বছরের পুরনো এই জায়গাটা, আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার বুকের উপর। চারপাশে যতদূর চোখ যায় শুধু ইতিহাস, শুধু সৌন্দর্য। ভাই, যেন শিহরণ লাগতেছে এখানে আসার পরে। চারিদিকে সৌন্দর্য দেখে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গাটা। এই যে সামনে যেটা দেখতেছ, ওটাই মূল সম্বিহার। এক সময় এখানে ভিক্ষুকরা থাকতেন, পড়াশোনা করতেন আর ধর্মচর্চা হতো। পুরো জায়গাটা ছিল একটি ইউনিভার্সিটি টাইপ। এখনো সেই পুরনো দেওয়াল স্থপত্য মনে হয় না বুঝি। টাইম মেশিনে করে পেছনে চলে এসেছে। দেখো দেখো, এই ইটগুলো একটার পর একটা কেমন নিখুঁত করে বসানো। সেই অষ্টম নবম শতকে কিভাবে এত সুন্দর কারুকাজ করতো ভাবা যায়। সত্যি কথা বলি, বাংলাদেশের এমন জায়গাগুলোতে যত দেখি তত গর্ব হয় ভাই। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে হঠাৎ যদি পিছন থেকে এসে কেউ বলে, ভিক্ষুক তোমার ক্লাস শুরু, আমি বাইক ফেলে দৌড় দেব। ভাই, যারা প্রেমে সেকা খাইছ, এখানে এসে দেখো 1000 বছর আগে লোকজন এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তুমি কয়দিনেই ভেঙে পড়ো। পাহাড়পুরে শুধু একটি দর্শনীয় স্থান না, এটা একটা অনুভব। যার ইতিহাস ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, তাদের জন্য এটা যেন এক টুকরো স্বর্গ। এখানে না এলে বুঝতেই পারবে না আসলে বাংলাদেশ কত সীমাবদ্ধ। এই জায়গায় দাঁড়িয়ে এক ধরনের ভিন্ন শান্তি পাওয়া যায়। ভিতরে ভিড়, ইতিহাসের গন্ধ, আর বাইরে প্রকৃতির পরিবেশ। এইখানে ঘুরতে ঘুরতে বুঝতেছি শুধু ছবি তোলা না, ইতিহাস জানার আগ্রহ থাকলে পাহাড়পুরে প্রতিটি ইট তোমার কিছু না কিছু শিখাবে। এই ঘোরার অভিজ্ঞতা ভোলার মতো না। যারা আসে না, একবার হলেও আসো। পাহাড়পুর এলে নিজেকে নতুনভাবে চিনতে পারবা। ইতিহাসের মাঝে হেঁটে যাচ্ছি, সময় যেন থেমে আছে, আমি শুধু অনুভব করছি। অনেকেই ভাবে পাহাড়পুর মানে শুধু পুরনো ভাঙা দালান, কিন্তু আসলে এটা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝি, 1000 বছর আগে এটা এখানে ছিল। তখনকার ছাত্ররা এখানেই ঘুরতো, থাকতো, পড়াশোনা করতো। পুরো এরিয়া ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। পাহাড়পুরে অনেক কিছুই আছে দেখার মতো এবং শেখার মতো। তো প্রায় আমাদের ঘোরা শেষের পথে আর কি। তো আমরা এখন বের হয়ে চলে যাব আলতাদিঘিতে। এখন বাইকে করে রওনা দিয়েছি আলতাদিঘির পথে। সামনে কি আছে জানি না, কিন্তু মনটা একদমই ফ্রেশ। দুই পাশের রাস্তা কি সুন্দর, গ্রামে ফ্রেশ বাতাস, ধান ক্ষেত, আর এই বাইকের ঝকঝক শব্দ। জীবনের মজাই এখানে। এই হাওয়া, এই রাস্তা। ভাইরে ভাই, বাইক চালাতে চালাতে মনে হয় সিনেমার হিরোই হয়ে গেছে। এইরকম রাস্তা দিয়ে গেলে মনটা কেমন শান্ত হয়ে যায়। গাছের পাতায় বাতাস লাগতেছে, ছায়া পড়ে বাইকে। ভাই, শহর থেকেও এমন শান্তি পাই না। মাঝে মাঝে মোড়গুলোও অনেক সুন্দর লাগে। দুই পাশের গাছগুলো কেমন করে রাস্তা ঘিরে রাখছে, ঠিক যেন আমরা কোনো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু টানেলটা সবুজে মোড়। গাছগুলো মনে হয় চুপচাপ দাঁড়িয়ে আছে, আমাদের যাত্রা সাক্ষী হয়ে।
হাজার হাজার মানুষ গিয়েছে এই রাস্তা দিয়ে, হাজার হাজার গল্প জমা এই পাতায় পাতায়। যারা জীবনে একবারও এই রাস্তা দিয়ে যায় নাই তারা আসলে অনেক মিস করেছে। এই দুই পাশের গাছ, এই বাতাস, এইটা শুধু দেখে না, অনুভব করার বিষয়। এই গাছপথ পেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আলতাদিঘির পথে। মনে হয় না আমরা কোনো পার্কে আছি, মনে হয় যেন কোনো জাদুঘর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। প্রকৃতির এত সৌন্দর্য, একটানা সবুজ রং আমি খুব কম দেখেছি। এইটা এরকম নেশার মতো, চোখ ফেরাতেই মন চায় না। পাখির ডাক, বাতাসের শব্দ আর হালকা বাতাসে গাছের দুলদুলি, পুরা পরিবেশটাই যেন প্রাণ নিয়ে কথা বলতেছে। এমন জায়গা আসলে মনে হয় মোবাইল অফ করে শুধু বসে থাকি কিছুক্ষণ। কোনো শব্দ নাই, শুধু প্রকৃতি। আসার পথে আনন্দ ছিল, কিন্তু ভিতরে ঢুকে মনে হইতেছে আলতাদিঘির আসল সৌন্দর্য এখান থেকেই শুরু। আলতাদিঘি শুধু একটা দিঘি না, এটা একটা অনুভব। এখন বাইকে করে ঘুরতেছি আলতাদিঘির চারপাশ। এক পাশে বিশাল দিঘি, আরেক পাশে সবুজ গাছ। এমন রাস্তা দিয়ে বাইক চালানো মানে স্বপ্নের মধ্যে চলা। চারপাশটা অনেক সুন্দর, বাম পাশে দিঘি, ডান পাশে গাছ, আর আমি মাঝখানে বাইকে উঠতেছি। এই জায়গায় বাইকে না আসলে বুঝতেই পারতাম না শান্তি কাকে বলে। যারা এখনো আসো নাই, একবার বাইকে করে ঘুরে যাও, কথা দিলাম মনটা ভালো হয়ে যাবে। পাহাড়পুর আর আলতাদিঘি ঘুরে মনটা ভরে গেল। অনেক সুন্দর লাগতেছে, চারপাশে সবুজে ঘেরা আর বড় বড় গাছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কইরো। দেখা হবে পরের ট্রিপে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।